পাটুরিয়া ঘাটে ভয়াবহ আগুন। লোড আনলোডের সময় হঠাৎ করে আগুনে পুড়তে থাকে ফেরি। কি ঘটলো এই ঘটনা জানতে দেখুন পুরো ভিডিও। প্রিয় দর্শক, স্বাগতম। আপনারা দেখছেন খবর অনুসন্ধান। আজকের ভিডিওতে আমরা দেখব পাটুরিয়া ঘাটে কিরামত আলী ফেরিতে আগুন লাগার ঘটনা এবং বিস্তারিত তথ্য। প্রিয় দর্শক, পাটুরিয়া ঘাটে লোড আনলোড চলাকালে হঠাৎ করে ফেরির একটি অংশ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি হয় আতঙ্ক। প্রিয় দর্শক, ফেরিতে হঠাৎ করে আগুন লেগে যায়। চারিদিকে মানুষের হইচই শুরু হয় এবং চারিদিকে আপনার ফেরিটি দেখতে পাচ্ছেন এবং কিরামত আলী এই ফেরিটির নাম, এবং চারিদিকে দর্শক দাঁড়িয়ে আছে। অনেক লোক সেই জিনিসটা দেখছে যে কি হয়েছে। আসলে মূল ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। আমরা পুরো ভিডিওটা খবরের বিশ্লেষণ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফেরিতে মানুষ উঠানামা করছে। আসলে হঠাৎ করে হয়তো আগুনটা লেগে যেতে পারে। ঘটনাস্থলে থাকা মানুষজন দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। অনেকে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফেরিতে লোকজন ওঠানামা করছে এবং ফেরির সে আগুনটি ওই দেখা যাচ্ছে। আমাদের মনে হচ্ছে ফেরির সার্কিট থেকেই এই আগুনটা লাগতে পারে। প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ফেরির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রিয় দর্শক, খবর অনুসন্ধানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে লোড আনলোডের সময় কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দাহ পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে সঠিক কারণ তদন্তের পর জানা যাবে। প্রিয় দর্শক, আমরা ফেরিটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখেন ফেরিটি, এই যে আপনারা ফেরিটি এখন খেয়াল করেন, চারিদিকে লোকজন দাঁড়িয়ে দেখছে এবং বাস লোড আনলোড শুরু হয়েছে। আপনারা দেখেন চারিদিকে শুধু পানি, লোকজন দাঁড়িয়ে আছে। ফেরিটি ওই যে কিরামত আলী ফেরিটি আমরা দেখানোর চেষ্টা করছি বারবার। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। বাস লোড আনলোড শুরু হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ধারণা করা হচ্ছে এই ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা জরুরি বলে মনে করছেন অনেকেই মনে করেন ফেরিঘাটের নিয়ম মেনেই কাজ করা, দাহ পদার্থ ব্যবহার সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকে। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ফেরিঘাটে। দেখেন কিরামত আলী ফেরিটিতে বাস এবং ট্রাক লোড আনলোড, উৎসুক জনতা চারিপাশে দাঁড়িয়ে রয়েছে এবং তারা এটি দেখছে। আসলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের কাছে মনে হয়েছে যে কোনো শর্ট সার্কিট থেকে এই ধরনের আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেরিটি, দেখেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। ফেরিটি দেখেন, এই যে বাস আনলোড কিভাবে হচ্ছে, সেখানে মানুষজন আসছে, কোনো প্রাণহানি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বলে ধারণা করা হচ্ছে।
প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক, একটি শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আমরা নিত্য নতুন আপডেট পেতে আপনাদের সাথেই আমরা থাকতে চাই। খবর অনুসন্ধান সবসময় সত্যের পক্ষ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে থাকে। আমাদের চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখেন একটি বাস আমরা দেখানোর চেষ্টা করছি। বাসটি সেখানে লোকজন আছে, কোনো প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আমরা আশা করি যে অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের ভিডিওটার মাধ্যমে। দেখেন প্রিয় দর্শক, সেই কিরামত আলী ফেরিটি আমরা বারবার দেখানোর চেষ্টা করছি। আপনারা ফেরিটি অবশ্য দেখবেন এবং কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে আমরা বিশ্বাস করি। এখানে নিয়মিত আপলোড একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনার জন্য আসলে আগে আমাদেরকে সবাই সতর্ক থাকা উচিত বলে আমরা মনে করি। এই ছিল পাটুরিয়া ঘাটে কিরামত আলী ফেরির আগুনের সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখেন আমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করতেছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা যাতে এই ধরনের ভিডিও আরো দিতে পারি আপনাদের কাছে। আপনারাই যেসব দর্শক আমাদের ভিডিও দেখেন তারাই আমাদের মূল প্রেরণা। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, খবরের অনুসন্ধানের পক্ষেই থাকবেন, খবর অনুসন্ধান সত্য খবরের পক্ষেই।